রাজনীতিকরণ করে দেশের চিকিৎসা ক্ষেত্রকেও স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছেন অভিযোগ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সেবা খাতকে রাজনীতি মুক্ত রাখতে হবে। এদিকে বরিশালের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠান শেষে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। বিলাল হোসেনের আরও একটি রিপোর্ট দেখুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাকে দমনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা আহতদের নানা প্রতিকূলতার মধ্যে চিকিৎসা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল ঢাকা মেডিকেলের অনেক নার্স ও ডাক্তার। সেই স্মৃতিতে জুলাই বিপ্লব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মেডিকেল কলেজ শাখা। এতে বক্তারা বলেন, আহত রোগীদের চিকিৎসা বাদ দিয়ে কিছু ডাক্তারের শান্তি সমাবেশ করা ছিল চিকিৎসকদের জন্য কলঙ্কময় অধ্যায়। এবার কিন্তু আমরা একটু আমাদের গায়ে কালি লাগিয়ে নিয়েছি। সেটা হলো আমরা চিকিৎসকরা শান্তি সমাবেশের নামে সেখানে গেলাম। আমরা এটা আমাদের চিকিৎসক সমাজের জন্য একটা কলঙ্ক ছিল। বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো ধরনের চিকিৎসা খাতে আমরা কোনো ধরনের অপরাজনীতি চাই না। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, চিকিৎসা ক্ষেত্র রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। আমাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে। বরিশালের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান শেষে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। আর যাই হোক, ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে। বিলাল হোসেন, RTV, ঢাকা।